ইমাম হুসাইন যখন কুফার দিকে চলে যাবেন, যাওয়ার জন্য যখন তিনি প্রস্তুতি গ্রহণ করলেন, তিনি তার নানা যান হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে গিয়ে সালাম দিলেন। সুবহানাল্লাহ। সালাম দিলেন, একবার সালাম দিলেন, দুইবার সালাম দিলেন, তিনবার সালাম দিলেন, কিন্তু সালামের জবাব আসে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চোখের ভিতরে একটু ঘুম চলে আসলো। ইমাম হুসাইন এবার ওই নানার রওজা মুবারকের পাশে একটু ঘুমায়া পড়লেন। হঠাৎ কইরা ঘুমের ভিতরে ইমাম হুসাইন স্বপ্নে দেখে দয়ার নবীজি, মায়ার নবীজি ইমাম হুসাইনের সামনে হাজির হয়ে গেছে। ডেকে ডেকে বলতেছে, রে নানা, আপনার রওজা মুবারকে আইসা সালাম দিলে সালামের জবাব পাইতাম। আজকে একবার সালাম দিলাম কোনো জবাব নাই, দুইবার সালাম দিলাম কোনো জবাব নাই, তিনবার সালাম দিলাম কোনো জবাব নাই। কিন্তু আমি যখন ঘুমাইলাম আপনি আমার সামনে হাজির হয়ে গেলেন, কিন্তু নবীজির চক্ষু মুবারকের ভিতরে পানি দেখা যায়। নবীজিকে ডেকে বলে, নানা ভাই, আমি তো কুফা প্রান্তরে যাব, বিদায় চাই। নবীজি ডেকে ডেকে কান্নারত অবস্থায় বলে, নানা ভাই, যাও যাও, এই সালাম তোমার জীবনের শেষ সালাম। রে হুসাইন, তুমি আমার রওজায় এসে আর আমাকে সালাম দিতে পারবে না। নানা ভাই, সালামের জবাব পাইতা, কিন্তু আমাকে দেখতা না। আজকে নবী তোমাকে দেখা দিতে আসলাম, সালামের জবাব দিলাম, তুমি আমার রওজা মুবারকে আইসার সালাম দিতে পারবা না। যাও যাও, তুমি কোথায় চলে যাও। হঠাৎ কইরা নানার দরবার থেকে বিদায় নিয়া এবার মায়ের কাছে গেল। মায়ের রওজার পাশে গিয়া সালাম দিল, সালামের কোনো জবাব নাই। হঠাৎ কইরা মাকে দেখার জন্য ইমাম হুসাইন একটু ঘুমালো। যখন ওই ইমাম হুসাইন মা ফাতেমার রওজার পাশে যখন ঘুমায়া গেল, হঠাৎ কইরা ঘুমের ঘরে স্বপ্নে দেখে মা ফাতেমা ইমাম হুসাইনের সালামের জবাব দিয়া মুস্কি মুস্কি হাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসে। ইমাম হুসাইন ডেকে ডেকে বলে, রে মা, নানার কাছ থেকে বিদায় নিলাম, নানা আমাকে কান্না করে করে বিদায় দিল, তুমি মা আমাকে হাসি মুখে বিদায় দিচ্ছ। রে মা, তোমার অন্তরে কি আমি সন্তানের প্রতি মায়া নাই? তোমার অন্তরে কি আমি সন্তানের প্রতি ভালোবাসা নাই? এবার ইমাম হাসান হুসাইনকে ডেকে ডেকে বলে, রে বাবা, আমার অন্তরে তোমার প্রতি প্রেম ভালোবাসার কোনো অভাব নাই, কিন্তু একটা কারণে আমি হাসি মুখে তোমাকে বিদায় দিচ্ছি। আমার হায়াতে জিন্দিগিতে আমি আমার বাবাকে, তোমার নানা জানকে দেখেছি, তার উম্মতের নাজাতের জন্য আমার বাবা দয়াল নবীজি নামাজে দাঁড়ায় কাঁদতে কাঁদতে তার পাগুলো ফুলে যাইতো, চক্ষু মোবারক থেকে পানি পড়তো, একমাত্র শুধুমাত্র তার গুনাহগার উম্মতের নাজাতের জন্য। রে হুসাইন, আমার বাবা বলেছে কারবালার প্রান্তরে তুমি শাহাদাত বরণ করবা, তোমার গলা থেকে যতটা রক্তের ফোঁটা পড়বে, যত রক্তের ফোঁটা জমিনে পড়বে, আমার দয়ার আল্লাহ তোমার ততটা রক্তের ফোঁটার বিনিময় আমার আব্বার গুনাহগার কোটি কোটি গুনাহগার উম্মতদেরকে তোমার ওই এক একটা রক্তের ফোঁটার বিনিময় তোরায়া জান্নাত দিয়া দিবে। তোমার রক্তের সাথে আমার বাবার গুনাহগার উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে, সেই জন্য আমি খুশি। যাও যাও বাবা, তুমি কারবালার প্রান্তরে যাও।